ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। তাহলে আমরা বাম হাত নিব, এটা হচ্ছে আমাদের বাম হাত, বাম হস্ত নিয়ম করছি, এটা বাম হাতের নিলাম। এইটা আঙ্গুলকে বুড়ো আঙ্গুল বলি আমরা জানি, এটা হচ্ছে তর্জনী, আর এই মাঝখানের যেটা আঙ্গুল সেটা হচ্ছে মধ্যমা। তাহলে বিজ্ঞানী ফ্লেমিং বলছে কি বাম হাতে, ক্লিয়ার, বাম হাতের তর্জনী, মধ্যমা এবং এই বুড়ো আঙ্গুলকে পরস্পরের সমকোণে রাখলে, তারপর প্রসারিত করলে, মনোযোগ দিয়ে বুঝার বিষয় হচ্ছে আমাদের যে এই বাম হাত আছে, এই বাম হাতের এই তিনটা আঙ্গুলের নাম আগে জানতে হবে। তোমরা নিজের মতো করে করো যারা স্টুডেন্ট আছো। তাহলে এটা হচ্ছে বাম হাতের তর্জনী, এটা হচ্ছে কি মধ্যমা, আর এটা হচ্ছে কি বুড়ো আঙ্গুল। ক্লিয়ার হয়ে গেছে? এই তিনটা আঙ্গুল, এই দুটো আঙ্গুল ভেতরে থাকবে। এই তিনটা আঙ্গুলকে পরস্পরে দেখ সমকোণে, মানে 90 ডিগ্রি কোণেই রেখেছি। সমকোণে যদি রাখা হয় তাহলে তর্জনী যেটা আছে, এই তর্জনী চৌম্বকের এবং মধ্যমাটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে। তাহলে বুড়ো আঙ্গুলটা কি করবে? বুড়ো আঙ্গুল তড়িৎ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। চলো একটু বোর্ডে দেখাই। এই যেটা তর্জনী, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের, কার? চৌম্বক ক্ষেত্রের। মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহের এবং বুড়ো আঙ্গুল হচ্ছে পরিবাহীর গতির অভিমুখ, গতির অভিমুখ নির্দেশ করবে। তাহলে মূল কথাটা কি হচ্ছে কি বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বুড়ো আঙ্গুলকে যদি পরস্পরের সমকোণে যদি রাখা হয় তাহলে তর্জনী চৌম্বক ক্ষেত্রের, মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বুড়ো আঙ্গুল তড়িৎ প্রবাহের গতির অভিমুখ নির্দেশ করবে। এটাই হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম।